আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, চারদিক কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। যেইখানে জীবনেই আলো নেই, সেইখানে চারদিক অন্ধকার হয়ে গেলেই বা কি, না গেলেই বা কি, সেটা তো বিলাসিতা মাত্র। আমরা যারা কাতার প্রবাসী আছি, আমাদের জীবনে এমনিতেই অন্ধকার চলে আসছে, এটা কোনো নতুন কিছু না। আচ্ছা, যাই হোক, কাজের কথায় আসি। 2025 সালে যারা ভাবছেন কাতার আসবেন বা কাতারে আছেন, তাদের ভাগ্য কি পরিবর্তন হবে কি হবে না, যারা ফ্রি ভিসায় আছেন তাদের জন্য স্পেশালি। আর আমরা যারা ধরেন এগ্রিমেন্টে আছি, আমাদের জীবনে শীতকাল, শরৎকাল, বর্ষাকাল সব কালই এক, মানে আমাদের জীবনে কিচ্ছু নাই। পরের কথায় যাই, ফ্রি ভিসা যারা আছেন তাদের জন্য স্পেশালি। তাদের জীবনে শরৎকাল একটা এফেক্ট করে, শীতকাল একটা এফেক্ট করে, বর্ষাকালেও একটা এফেক্ট করে। কারণ আছে, কোনো কালে হয়তো কোনো ঋতুতে ভালো কাজ পাওয়া যায়, কোনো সময় একটু কাজ কম হয়, কোনো সময় তো হয় না। এই সময়টা হচ্ছে বর্তমান যেই সময়টা, খুবই মারাত্মক একটা অবস্থা, কাজ বলতেই নাই। আমি অনেক জায়গায় গেছি বা অনেক দিকে যাই, তো যারা ফ্রি ভিসায় আছে তাদের সাথে কথাবার্তা বলি যে ভাই কাজের কি অবস্থা, কাজ কেমন চলতেছে। অনেকেই বলে যে ভাই 2022 সাল মানে কাতারে যখন ওয়ার্ল্ড কাপ মানে শুরু হবে, এর আগে মানে কাজ ছিল, প্রচুর কাজ ছিল। এমনও আছে অনেকে কিন্তু 2 শিফটে কাজ করছে, 8 ঘন্টা এখানে করার পর অন্য জায়গায় গিয়ে আরো 8 ঘন্টা করছে। ওয়ার্ল্ড কাপ শেষ হবার পর যেই জিনিসটা এফেক্ট করছে সেটা হচ্ছে কাতারে কাজ নেই, নতুন কোনো প্রজেক্ট নেই। অনেকগুলো প্রজেক্ট শুরু হলেও কিন্তু ওই প্রজেক্টগুলোতে ফ্রি ভিসার মানুষ কাজ করতে পারতেছে না। এটা কেন? কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানিকে এই প্রজেক্টগুলো দিয়ে দিছে। এখন কোম্পানি চাচ্ছে না কোনো ফ্রি ভিসার মানুষ দিয়ে ওই প্রজেক্টগুলোতে কাজ করাতে। তাদের যে পরিমাণ শ্রমিক আছে, তারা ওই শ্রমিক দিয়ে এই কাজগুলো চালাইতেছে। এর জন্য একটা এফেক্ট আইতেছে যে ফ্রি ভিসার মানুষের কাজ পাওয়া যাচ্ছে না। তো যারা নতুন অবস্থায় বর্তমানে কাতারে আসবেন, তাদের জন্য খুব বেশি একটা সমস্যা হবে। কারণ বর্তমানে যেই পরিমাণ অবস্থা, কাজ বলতে মনে করেন যে আপনি একটা কাজের জন্য আপনি 100 জনের সাথে মাইর করতে হবে, মানে ফাইটিং করতে হবে আপনাকে একটা কাজ নিতে গেলে। কারণ বর্তমানে যারা আছেন, মানে অনেকেই আসে বা কাজ পায় না। ভাই বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ। আসার পর চিন্তা করে যে কেন আসলাম, এত টাকা খরচ করে। 3 লাখ বর্তমানে হয়তো ভিসার দাম একটু কম, 2.5 লাখ 3 লাখে আপনি কাতার আসতে পারতেছেন, কিন্তু আসার পর যে কাজ পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। 2025 সালে হয়তো কয়েকটা প্রজেক্ট ইতিমধ্যে মনে করেন যে বাস্তবায়ন হয়েছে, বাজেট হয়েছে, কিন্তু সেই প্রজেক্টগুলোতে যে কাজে নিবে ফ্রি ভিসার যারা আছে, তাদেরকে যে নিবে এইটার কোনো গ্যারান্টি নাই। কারণ বিভিন্নভাবে তারা কিন্তু কোম্পানিকে কাজ দিবে, আর কোম্পানিতে কাজ দিলে তারা কোম্পানির মানুষগুলোকে বেশিরভাগ ওই কাজে নিবে। তো এখন হচ্ছে কথা, যদিও কোনো মানুষকে নে ফ্রি ভিসা, তাহলে তারা কিন্তু খুব কম টাকা দেবে, ঘন্টা হিসেবে 5 টাকা 5.5 টাকা এইরকম দিবে। আমি আমার লাস্ট একটা ভিডিওতে আমি এই কয়েকজন ভাইয়ের সাথে এইখানে আমার ঠিক ঘরের সামনে কাজ হচ্ছিল, তাদের সাথে কথা বললাম। তো তারা ছিল ফ্রি ভিসার, তাদেরকে ঘন্টা হিসেবে দিচ্ছে 5 টাকা 5.5 টাকা করে। তো যদি আপনি 5.5 টাকা করে ফ্রি ভিসাতে আসেন, তাহলে আপনি এই মাসে গিয়ে আপনার 1200-1400 এইরকম আপনি ইনকাম করতে পারবেন। তার উপর আপনার ঘর ভাড়া এবং খাওয়া থাকা এইগুলো আপনার নিজের। তো এইগুলা শেষ করে আপনি যে মাসে বাড়িতে দিবেন 15,000 থেকে 20,000 টাকা, এই টাকা দেওয়ার পর আপনার কাছে কত টাকা থাকবে আমি নিজেও বলতে পারতেছি না। তো যারা ফ্রি ভিসাতে চিন্তা করতেছেন যে 2025 সালে আসতে চান বা আসবেন ভাবছেন, তাদের জন্য অনেক মনে করেন যে আপনি অনেক ভোগান্তিতে পড়তে পারেন। অবশ্যই আসার আগে চিন্তা করবেন যে আমি কি ফ্রি ভিসাতে যাব কি যাব না, যাওয়া কি উচিত হবে কি উচিত হবে না। আমি আরো যদি খোলাখুলি বলি, আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো আত্মীয় যদি থাকে কাতারে, আপনারা তাদের সাথে কথাবার্তা বলেন যে ভাই যদি এখন আমি আসি ফ্রি ভিসাতে, আসলে কি আমি আসার পর কোনো কাজ পাবো, বা আমি কি এখানে আসার পর আমি কি মানে কষ্ট করে হলেও থাকতে পারবো। অনেকে আসার পর যেটা করে যে 3 মাস 4 মাস 5 মাস থাকছে, বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে। কারণ সম্ভব হচ্ছে না। কারণ বাড়ি থেকে কত আপনি 20,000 প্রতি মাসে 20,000 করে যদি আপনি বাড়ি থেকে আনেন, মানে এইখানে বাড়ি থেকে আপনাকে টাকা দিয়ে যে আপনাকে চালাবে, এইটা মানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির এইটা থাকে না। তো আসার আগে অবশ্যই চিন্তা করবেন। তবে কয়েকটা প্রজেক্ট শুরু হয়েছে, কিন্তু ওই প্রজেক্টগুলোতে যে ফ্রি ভিসার মানুষ নিবে, আদৌ নিবে কি নিবে না, সেটা আসলে চিন্তার বিষয়। তো
তো যারা কাতারে আসবেন আমি বলবো ফ্রি ভিসাতে আসার আগে কাজ শিখে আসবেন। আপনারা যদি কাজ শিখে আসেন, এসির কাজ শিখে আসবেন, টিভি ফ্রিজ এইগুলোর কাজ শিখে আসবেন, টাইলসের কাজ শিখে আসবেন, কারেন্টের কাজ শিখে আসবেন। তারপর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কোনো দেশের, যে কোনো দেশের, আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স অনেকেই চিন্তা করে যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে কি এইখানে এসে কোনো উপকার হবে। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে, তবে লাইসেন্স না ছাড়া আপনাকে কাজ দিবে না। আবার যদি ওমান, সৌদি এই দেশের লাইসেন্স থাকে তাহলে এইখানে এসে আপনি রোড টেস্ট দিয়ে লাইসেন্স নিতে পারবেন। আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে যদি আপনি মোবাইলের কাজ জানেন। ভাই যে কোনো দোকানে আপনি মোবাইলের কাজ যদি জানেন তাহলে আপনাকে রাখতে তারা বাধ্য, কারণ মোবাইলের কাজ একটা স্মার্ট কাজ, এইটাতে ভালো একটা বেনিফিট পাওয়া যায়। তাই যদি আপনারা ফ্রি ভিসাতেও আসেন তাহলে অবশ্যই কোনো না কোনো একটা দক্ষতা নিয়ে আসবেন, কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিয়েন যারা কাতারে আসতে চায়। এবং কাতারে যারা বর্তমানে অবস্থায় আছে, ভাই খুবই খারাপ অবস্থায়, এমনটা সময় ছিল তারা 20 থেকে 25 দিন তারা কাজ করতে পারতো, প্রতিদিন কমপক্ষে হলেও 80 থেকে 90, 100 টাকা তারা ইনকাম করতে পারো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তারা মাসে 10 থেকে 15 দিনও যে কাজ পায় এইটার কোনো গ্যারান্টি নাই, এইটাও হয় না। তাই আসার আগে চিন্তা করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।